মুরগির মাংস খাচ্ছি না বিষ খাচ্ছি। চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি। প্রশাসনের নজরদারি জরুরি। বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেডে খোলা বাজারে প্রকাশ্যে বিক্রয় করা হচ্ছে মরা ও পচা মুরগি। ঘটনার বিবরণে সরজমিনে দেখা যায় যে চট্টগ্রামের ইপিজেড অস্থ চৌধুরী মার্কেটের বিপরীতে ফুট ওভারব্রিজ সংলগ্ন কাঁচা বাজারে দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ী গাইবান্ধার আশিক বড়ুয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মুরগির ফার্মে মরে যাওয়া মুরগি সংগ্রহ করে সেই মুরগি আবার নতুন করে কেটে ছেড়ে পরিষ্কার করে স্বল্প আয়ের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীর কাছে 180 থেকে 200 টাকা করে কেজি প্রতি মরা মুরগি বিক্রয় করা হচ্ছে। এ বিষয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ী আশিক বড়ুয়াকে মরা মুরগি কেটে ছিঁড়ে ড্রেসিং করার সময় হাতে নাতে আটক করে জিজ্ঞাসাবাদকালে আজকালের দর্পণের ক্যামেরাবন্দি হলে তিনি তার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন, আমি এই মরা পচা মুরগি কেবলমাত্র বড়ুয়াদের কাছে বিক্রয় করি। অভিযোগ এসেছে দুর্নীতিবাজ ব্যবসায়ী আশিক বড়ুয়া প্রতিদিন তার নির্ধারিত ব্যক্তির মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন মুরগির ফার্মে মরে যাওয়া মুরগিগুলো 40 টাকা কেজিতে ক্রয় করে পরবর্তীতে সে মুরগিগুলো তার লোক দিয়ে পরিষ্কার করে সেই মরা মুরগিগুলো হিন্দু, বৌদ্ধ, মুসলিম সর্বসাধারণের মাঝে লোকাচক্ষুর আড়ালে এসব মরা মুরগি বিক্রয় করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দুর্নীতিবাজ ব্যবসায়ী আশিক বড়ুয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মরা মুরগির ড্রেসিং করার সময় তার গোডাউনে দেখা যায় 4টি ডিপ ফ্রিজে মরা মুরগি ভর্তি করে রাখা হয়েছে এবং তার কাঁচা বাজারের দোকানেও ফ্রিজে রয়েছে মরা মুরগি মজবুত করা। ফ্রিজে রাখা মরা মুরগিগুলো চট্টগ্রামের ইপিজেডের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় পাইকারি মূল্যে বিক্রয় করে সর্বসাধারণকে খাওয়ানো হচ্ছে মরা ও পচা মুরগি। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ব্যবসায়ী আশিক বড়ুয়া চট্টগ্রামের ইপিজেড এলাকায় দীর্ঘদিন যাবৎ এ অনৈতিক ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দেখুন এই বিষয়ে সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথের সরেজমিনে তৈরি করা বিশেষ ভিডিও প্রতিবেদন। আমরা যেখানে এসেছি আসলে যে মরা মুরগির যে তথ্যটা পেয়েছি, আসলে মুরগি পেয়েছি, কিন্তু এখানে যে প্রকৃত মালিক আমরা একটু তার সাথে কথা বলতে চাই। দাদা নমস্কার, ভালো আছেন? আচ্ছা, এই যে আপনি যে মুরগিগুলো বিক্রি করেন, এগুলো তো সম্পূর্ণ মরা মুরগি। তো এই যে মরা মুরগিগুলো ড্রেসিং করে বিক্রি করেন, এগুলো কি বিক্রি করার কোনো বৈধতা আছে কিনা, বা এটা ভোক্তাদেরকে আপনি কোনো প্রকারে ঠকাচ্ছেন কিনা? না না, এগুলো সব বড়ুয়াদের জন্য। তো এখানে যারা বৌদ্ধ ধর্মের মানুষ, যারা এসে চাচ্ছে, অন্য জায়গায় পাচ্ছে না, আমার কাছে তো এসে নিচ্ছে। যারা ধর্মপ্রাণী বৌদ্ধ ধর্মের, তারা এসে নিচ্ছে। বৌদ্ধ ধর্ম তাদের কাছে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের কোথাও উল্লেখ আছে কিনা যে মরা পানি খাওয়ানো যাবে? এই ধরনের আছে? জীবহত্যা মহাপাপ। ঠিক আছে, হ্যাঁ, এখন জীবহত্যা মহাপাপ। এখন আপনি যে দাদা আপনি যে এই যে মরা মুরগিগুলো যেখানে দেখা যাচ্ছে, আমরা দেখতেছি যে মরা মুরগি এখানে ড্রেসিং করে এগুলো চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আপনারা আনতেছেন। আপনার এখানে যে ফ্রিজগুলো আছে, ফ্রিজগুলোতে রেখে আপনি সকালে এবং বিশেষ করে সন্ধ্যাবেলা এগুলো বিক্রি করেন। এখানে অনেকে অভিযোগ করছে শুধু বড়ুয়ারা খাচ্ছে না, হিন্দুরাও খাচ্ছে, তারপরে চাকমারাও খাচ্ছে, মুসলিমরাও খাচ্ছে। হ্যাঁ, না না, এখন মুসলিমের কাছে এগুলো নিচ্ছে। এই যে আপনার এখানে দেখা যাচ্ছে, এগুলো আপনি এখানে বিক্রি করেন কত করে? এগুলো পৌঁছে গেছে, এগুলো দেখা যাচ্ছে একবারে পৌঁছান। এই যে এগুলোতে পৌঁছে গেছে, এখানে দেখা যাচ্ছে একবারে। এগুলো পয়সা একটাও নেই, এগুলো পয়সা একটাও নেই। এখন আপনি একজন প্রকৃত ব্যবসায়ী হিসেবে দাদা আপনি বলেন যে আসলে এই ব্যবসাটা আপনার বৈধতা কিনা? এই যে মরা মুরগিগুলো আমরা দেখি সকাল সন্ধ্যা বিক্রি করতেছেন, কেউ গোটা মুরগি পুরা মুরগি নিয়ে যাচ্ছে, কারণ আছে আবার আপনি ফিশ মাংস বিক্রি করতেছেন, বাবার কলিজা মাংস, এগুলো আলাদা আলাদা করে বিক্রি করতেছেন। ঠিক আছে, এখন এটা আসলে আমাদের কাছে অভিযোগ আসছে। এখন অভিযোগ আসার কারণে আপনাকে আমরা জিজ্ঞাসা যে আপনি এখানে পলিথিনের ভিতরে কতগুলো বাঁধি রেখেছেন। এবার এখন আপনার কাছে আমরা জানতে, এখন মনে করেন যে আমি একজন সাংবাদিক হিসেবে আসছি, আজকে যদি এখানে যদি ম্যাজিস্ট্রেট আসতো, আপনার কি অবস্থা হবে বলেন দাদা? ঠিক আছে, কি অবস্থা হবে? আমি এগুলো
মুসলিমের কাছে বিক্রি করে না, হিন্দুর কাছে বিক্রি করে না, শুধু খালি চাকমা পড়ুয়া যারা বৌদ্ধ ধর্মের মানুষ এদের কাছে বিক্রি করে। এই যে আপনার এখানে ফ্রিজ আছে, হ্যাঁ, একটু ফ্রিজটা দেখেন, এই যে আপনার একটু ফ্রিজটা দেখেন, এই যেগুলো সবগুলো মরা মুরগি। আমরা ফ্রিজে যেখানে ফ্রিজ পাচ্ছি সেই ফ্রিজের ভিতরে দেখা যাচ্ছে আপনার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ফ্রিজ আছে। এই চারটা ফ্রিজে সবগুলোতে মরা মুরগি দেখছেন আপনি, মরা মুরগি। আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এই মরা মুরগিগুলো চট্টগ্রামের ইপিজেড এলাকায়, এই আমার পাশে যে ভদ্রলোক দেখতেছেন উনি একজন ব্যবসায়ী, উনি মাছ, মাংস সবকিছু বিক্রি করে। এখন আমাদের কাছে যে তথ্য আসছে, এখন সরজমিনে তথ্য আসার পর আমরা দেখতেছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে খুবই দুর্গন্ধ বের হচ্ছে। এই মরা মুরগিগুলোকে এখানে গন্ধ একটা নাই, মিথ্যা কথা বলে লাভ নাই, এখানে ড্রেসিং করে বিক্রি করা হচ্ছে। একটা কোনো গন্ধ নেই, সব না। এখন আপনি দাদা আপনি বলতেছেন যে বড়ুয়াদের খাওয়াচ্ছেন, বড়ুয়াদের যারা বৌদ্ধ ধর্মের মানুষ যারা এসে চাচ্ছে তাদের কাছে আমি দিচ্ছি না। এখন যারা এসে চাচ্ছে তাদের কাছে আমি দিচ্ছি, আমি এখানে অন্যায় কিছু করছি না দাদা। এখানে দাদা আপনি ব্যবসায় আমার কথা শুনুন, আপনি নিজে দাঁড়িয়ে থেকে দেখেন আমার কাছ থেকে কে কে নিয়ে যাচ্ছে, নিচ্ছে, আমরা নিচ্ছে, আমি কার কাছে বিক্রি করি না। না, এখানে আমি কার কাছে বিক্রি করি? যদি দোকানের ভিতরে লিখে দিতেন যে শুধু পড়ুয়াদের জন্য এখানে বিক্রি করা হয়, এখানে তো শুধু এটা আপনি ওটা তো লেখেন নাই, আপনার দোকানে তো লেখা নাই যে শুধু আমি তো এখানে মানে সাগরের মাছ, সাগরের মাছ যেগুলো বড় মাছ, হাঙ্গর মাছ, হাউস মাছ, শাপলা পাতা মাছ, আপনার ব্যবসা নিরাপত্তার ক্ষেত্রে আপনি একটা দোকানে একটা জিনিস লাগাতে পারতেন, সেটা হচ্ছে যে কি আপনি ব্যবসা ক্ষেত্রে লাগাতে পারতেন এখানে শুধুমাত্র মুরগিগুলো আপনার বড়ুয়াদের জন্য বিক্রি করা। এটা তো আপনি লাগান নাই, শুধু খালি বড়ুয়াদের জন্যই বিক্রি করি। এটা এখন আমি সবার কাছে বিক্রি করি। আপনি তাদের দেখেন আমার দোকানদারি যতক্ষণ পর্যন্ত চলবে, দেখেন কে কে আসতেছে, কে কে নিচ্ছে, এরা বড়ুয়া কি চাকমা, এটা দেখেন। না না, ঠিক আছে দাদা, আমি অন্য মানুষের কাছে আমি বিক্রি করি কি না? এটা বড়ুয়াদের কাছে বিক্রি করা তো এটা বৈধতা নাই দাদা। আর আপনি আপনাদের কাছে খবর আসছে আর কি যে আপনি মুসলিমও কিনতেছে, হিন্দুরও কিনতেছে। না না, মুসলিম হিন্দুর কাছে বিক্রি করি না দাদা। আপনি একটা দেখান, একটা ধরে দেখান যে আমি মুসলিমের কাছে বেচলাম। এখন এটা আচ্ছা ঠিক আছে, এখন আপনি বিক্রি করতেছেন না, ঠিক আছে, আমরা খবর পাইছি। আপনি এই যে এখানে দেখা যাচ্ছে এই যে মনে করেন এই যে মাংস এগুলোকে ড্রেসিং করবেন আপনি, আপনার দুই তিনজন লোক আছে, সকালবেলা একজন লোক রিক্সা করে আপনাকে মালগুলো দিয়ে যায়। আবার আপনি এগুলোকে কত কিলো কত করে বিক্রি করেন? এগুলো আপনি কিনেন কত করে? যেভাবে কিনি, যেরকম কিনি এরকম বেশি, কথা বলছেন, যেরকম সস্তা কিনি এরকম বেশি। হ্যাঁ, এই কাস্টমার যা দেয় তা নিয়ে আমি সন্তুষ্ট, তাই না? হ্যাঁ, আমরা খবর পাইছি যে আপনাকে যে লোকে দিয়ে ওনার কাছ থেকে আমি এখানে 40 টাকা করে কিনি, এখানে কোনো 40 টাকা করে কিনে আপনার যে তাজা মুরগি যেভাবে বিক্রি করে 180 টাকা 200 টাকা এভাবে আপনি কিলো হিসেবে বিক্রি করেন। এটা না না, যারা খায় এখানে সব সময় আপনি একজন ইপিজেড বাজারের একজন পুরাতন ব্যবসায়ী, পুরাতন, আমি অনেক পুরাতন ব্যবসায়ী, আপনাকে আমরা চিনি। আমি কোনো দুলমি কোনো ব্যবসা করি। এই যে আপনি বলতেছেন 2 নাম্বারই করেন, এখন যে মুরগিগুলো বিক্রি করতেছেন এগুলো কি 2 নাম্বারই না দাদা? মরা মুরগি এগুলো 2 নাম্বারই না? 2 নাম্বারই কেন? আমি যেটা করছি আমি সবার কাছে বিক্রি করি না। যারা ধর্মপ্রাণী, বৌদ্ধ ধর্মের মানুষ, যারা বৌদ্ধ ধর্মের মানুষ, চাকমা বড়ুয়া, এদের কাছে বিক্রি করেছি। আমরা দেখেন অন্য যদি কারো কাছে বিক্রি করি, হ্যাঁ, অন্য কারো কাছে বিক্রি করে তারা খাওয়া, মুসলিম যদি খাওয়া শিখে দেয়, দর্শক আপনারা যেখান থেকে দেখছেন উনি একজন ব্যবসায়ী, উনি বলতেছেন যে বড়ুয়ারা নাকি মৃত পানি খাওয়ার বৈধতা রয়েছে, কিন্তু আমাদের কাছে খবর আসছে উনি মৃত এই মুরগিগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার কাছে তিনি বিক্রি করেন। এখানে আমরা আপনি মিথ্যা কথা বলছেন কি জন্য? মুসলিমের কাছে আমি বিক্রি করি, আপনি তাকে দেখেন না? আচ্ছা, উনি বলতেছে মুসলিম আমার দ্বারা আসেও না, মুসলিম আমার দ্বারা আসেও না, বলতেছে মুসলিমরা আসে না। আমরা আসলে বৈধতা আপনি বলতেছেন যে মুসলিমের কাছে বিক্রি করি। মুসলিমের কাছে আপনি দেখছেন? আপনি তো সকাল বিকেল আসে আমার কাছে থাকি, এখানে সকাল বিকেল আপনিও বসে থাকেন, আপনার চোখে দেখেন। এখানে যে মরা মুরগিগুলো বিক্রি করেন, এটা বড়ুয়ারা খাওয়াটা কতটুকু বৈধতা আছে এটা আপনি বলেন না? বড়ুয়ারা খাওয়া ধর্মে কতটুকু বৈধতা আছে এটা কোনো নিশ্চয়তা আছে? ধর্মে এখানে উল্লেখ আছে জীবহত্যা মহাপাপ। আচ্ছা, আপনি নিজেও খাই, আমি নিজেও খাই, নিজেও আপনি বৌদ্ধ ধর্মের কথা বাদ দেন। আমি একজন সাংবাদিক, আজকে আমি সাংবাদিক না আসি যদি এখন যদি পুলিশ আসে বা ম্যাজিস্ট্রেট আসে, অবস্থা কি হবে? আপনার না, আমার অবস্থা কি হবে যে বৌদ্ধ ধর্মের মানুষ নিচ্ছে বলে, বৌদ্ধ ধর্মের চাচ্ছে বিধায় আমি
দিচ্ছি। তা আপনি অন্যদের কাছে বিক্রি না, করেন অন্যদের কাছে তো বিক্রি আপনার করি না। দোকানে তো আপনি একটা সাইনবোর্ড লাগাই দেওয়া দরকার যে শুধুমাত্র মুরগিগুলা মুসলিমদের বিক্রি করবো না, শুধুমাত্র বড়ুয়াদেরকে বিক্রি করবো। আপনি তো ওইখানে আমার অজান্তে আমার মতো একজন কাস্টমার আসে সেও তো কিনতে পারে দাদা। না না না, অজান্তে আমি না, জিজ্ঞাসার তাহলে পর আমি জিজ্ঞাসার পর তারপরে দিয়েছে। আপনি ব্যবসার না, না, সতর্কতা অবলম্বন ঠিক আছে, ধর্ম সবার আছে, হ্যাঁ, আমার একটা ধর্ম আছে, হ্যাঁ। আমি ধর্ম বিদায় আমি ধর্ম অনুযায়ী চলি। হুম, আমার ধর্ম আছে তো, হুম, যে খায় না, যার জন্য এটা জায়েজ না, তাদের কাছে আমি বিক্রি করি না। আমার কাস্টমার যেহেতু অপরিচিত যখন আসে তখন আমি মানে দিই। আপনি বলতেছেন যে হ্যাঁ, এই মরা মুরগিগুলো তখন আমি দিই। বড়ুয়ারা হ্যাঁ। খেলে ওদের জন্য জায়েজ, অন্য হ্যাঁ। অন্যদের জন্য জায়েজ না, বড়ুয়া যারা বৌদ্ধ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্ম। যারা তারপরে বৌদ্ধ ধর্মের, আপনি- এখানে চাকমা আছে, বড়ুয়া আছে। আপনি কত চাকমা আছে। পার্সেন্ট নিশ্চিত যে আপনার দোকানে শুধু বড়ুয়ারা আসে বা হিন্দুরা আসতেছে না, মুসলিমরা আসতেছে না? না, অন্য কিছু বেশি যে শাপলা পাতা, হ্যাঁ, সাগরের মাছ বেশি যে, না, আপনি এগুলোর জন্য আসে যে, না, এগুলোর জন্য আসে যে। আপনি যখন হ্যাঁ। আমি জানি যে বিদেশে হ্যাঁ। বিদেশে বিদেশে এরকম ডিপ ফ্রিজের মধ্যে মুরগি রাখে, ঠিক আছে, হ্যাঁ। জীবিত মুরগি পায় না। তো হ্যাঁ। এখন ওইখানে যখন ডিপ ফ্রিজের মধ্যে পাচ্ছে, ওরা তো জানবে না যে এটা জীবিত কিংবা মৃত, এটা তো জানতেছে না, তখন তো আপনি ওদের কাছে বিক্রি করতেছেন। না না, আমি কোনো মুসলিমের কাছে বিক্রি করি না। এখানে এই এলাকায় চেনা জানা যেগুলো বড়ুয়া চাকমা আছে তাদের কাছে বিক্রি হয়। যখনই অপরিচিত মানুষ তারা আমি জিগে আপনি বড়ুয়া কি না, হ্যাঁ, বড়ুয়া হলে বা চাকমা হলে আমি দিয়ে দিই। আপনি বলতেছেন হ্যাঁ। যে আপনি শুধু বড়ুয়াদের কাছে বিক্রি হ্যাঁ, করেন। বড়ুয়া চাকমাদের কাছে দেন। এই জিনিসটা, এই জিনিসটা। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম আশিক বাবু। আশিস আশিক বাবু, আশিক বাবু। হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা আপনার গ্রামের বাড়ি? হ্যাঁ, গাইবান্ধা। হ্যাঁ। আপনি বড়ুয়া না? আপনি বড়ুয়া। আমরা সুপ্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বলতেছি উনি একজন চট্টগ্রাম ইপিজেড বাজারের বিশিষ্ট পুরাতন ব্যবসায়ী, ওনার নাম আশিক বাবু। তো উনি এই ইপিজেডে দোকানে অন্যান্য মাছ মাংস যেগুলো বিক্রি করে, শাপলা মাছ বিক্রি করে, বিভিন্ন বড় মাছ নদীর মাছও বিক্রি করে। পাশাপাশি তিনি দীর্ঘদিন পর্যন্ত চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে মরা মুরগিগুলো আছে ওনাকে সাপ্লাই দেওয়া হয়, সকাল খুব ভোরবেলা সাপ্লাই দেওয়া হয়, এবং এই মরা মুরগিগুলো ড্রেসিং করে উনি ফ্রিজে রাখে, এবং দোকানে ওনার দোকানও ফ্রিজ আছে, ইপিজেড কাঁচা বাজারে দোকানও ফ্রিজ আছে, এবং যেখানে আমরা আসছি এখানে 4টা ফ্রিজ আছে। এই 4টা ফ্রিজের ভিতরে অসংখ্য মুরগি আছে, এবং উনি বলতেছেন যে এই 4টা মুরগি, এই যে ডিপ ফ্রিজে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো উনি শুধুমাত্র বড়ুয়াদের কাছে বিক্রি করে। যা হোক, বড়ুয়া এবং চাকমাদের কাছে। যা হোক, আমরা সুপ্রিয় প্রশাসন এবং ভোক্তা অধিকার, মাননীয় ম্যাজিস্ট্রেট, সিএপি পুলিশ কমিশনার আপনাদের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি। এবং এই বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় এটা এই জমিদারের নামটা কি আপনার যেখানে আছেন? আচ্ছা, এটা হচ্ছে ইপিজেড কাঁচা বাজার, মানে জনক প্লাজা থেকে আর একটু দক্ষিণ দিকে হেঁটে আসলে আপনার ইপিজেড যে চৌধুরী মার্কেট আছে, চৌধুরী মার্কেটের বিপরীতে এই আপনার এই ওনার ভাড়া করে উনি ফ্রিজ রেখেছে। ফ্রিজ রেখে উনি এখানে মুরগিগুলো এখানে জব্দ করেন এবং মুরগিগুলো এখান থেকে ড্রেসিং করে উনি বিক্রি করেন। তবে ওনার কথা হচ্ছে উনি বিক্রি করেন শুধুমাত্র বড়ুয়াদের কাছে, কিন্তু আমরা খবর পেয়েছিলাম উনি সবার কাছে, হিন্দু বৌদ্ধ মুসলিম সবার কাছে বিক্রি করে। যাও, প্রশাসনের প্রতি আমরা দায়িত্ব দিচ্ছি, বিষয়টি প্রশাসন দেখবে। অবশেষে আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি।